নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। কিভাবে ইনস্ট্যান্ট আর খুব সহজেই বাড়িতেই গোলাপ জামুন তৈরি করে নেওয়া যায় সেই রেসিপি আপনাদের সাথে আজ আমি শেয়ার করব। এবার বড় কাপের 1.5 কাপ চিনি আর 3 কাপ জল দিয়ে আমি একটা মিষ্টির সিরাপ বানিয়ে নেব। অবশ্যই গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে হালকা নাড়াচাড়া করে নিয়ে আমি 4টা এলাচ থেতো করে নিয়ে এবার দিয়ে দেব সিরাপের মধ্যে। আর এবার 15-20 মিনিটের জন্য ছেড়ে দেব বয়েল হতে। আর এই দিকে আমি এমটিআরের ইনস্ট্যান্ট গোলাপ জামুনের মিক্সচার নিয়েছি। এখানে 175 গ্রাম আছে, পুরোটা ঢেলে নিলাম। আপনারা যে কোনো গ্রোসারি স্টোরে পেয়ে যাবেন খুব সহজেই। এবার আমি হালকা নাড়াচাড়া করে নিয়ে এখানেও 4-5টা এলাচ থেতো করে নিয়েছি, এবার দিয়ে দিলাম। দিয়ে এবার বয়েল করে রাখা দুধ হালকা হালকা করে দিয়ে মিক্স করতে থাকবো। একবারে সম্পূর্ণ ঢেলে দেব না, অল্প অল্প করেই মিক্স করা স্টার্ট করব। অল্প অল্প করে দুধ দিয়ে মেখে নিচ্ছি। দেখুন, এই বোলটা ছোট হয়ে যাচ্ছিল, তাই আমি একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিলাম। এবার ভালোভাবে ডোটাকে মেখে নিচ্ছি। ডো মাখা হয়ে গেছে, এবার এখান থেকে ছোট ছোট মিষ্টির জন্য লেচি কেটে নিচ্ছি। আর হাতে একটু তেল মেখে নিয়েছিলাম যেন চিপকে না যায়। এবার অল্প ছোট ছোট করে লেচি কেটে নিয়ে হাতের তালুতে রাউন্ড রাউন্ড করে ভালোভাবে ঘুরিয়ে নিচ্ছি। চারিপাশটা ভালোভাবে দেখতে হবে যেন এক পাশটাও ফেটে না যায়। এখানে আমি কিছুটা মিষ্টি লম্বা আর কিছুটা গোল করেছিলাম। এবার আমি তেল আগেই গরম বসিয়ে দিয়েছিলাম। এবার মিষ্টিগুলো ভেজে নেব এক এক করে। সবগুলো ওলট পালট করে ভেজে নিচ্ছি। এটা কালা জামুন, তাই একদম কালো করেই ভাজতে হবে। মিষ্টিগুলো ফ্রাই করা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমি একটা বোলে সাইডে নামিয়ে নিচ্ছি, তারপর মিষ্টির সিরাপে দিয়ে দেব। আর মিষ্টির সিরাপ এইদিকে বয়েল হয়ে গেছে, আর আমি এখানে 1 চুটকি পরিমাণে ফুড কালার অ্যাড করে দিলাম। কালারটা খুব সুন্দর আসে, তাই জন্য এটা পুরোটাই অপশনাল। আর এইদিকে আমার মিষ্টিগুলো যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো ছেড়ে দিলাম, দিয়ে হালকা নেড়ে চেড়ে দিলাম। দেখুন কি সুন্দর নরম তুলতুলে ইনস্ট্যান্ট মিষ্টি তৈরি হয়ে গেল। বাড়িতে ট্রাই করে দেখবেন, সত্যি খুব সুন্দর হয় খেতে। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।